এদেশে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না, আমরা এরকমটাই দেখি। মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, তারা যেন মেধা ও প্রজ্ঞায় সেই স্তরে পৌঁছতে পারেন। এই ভিশনকে আপনি কিভাবে দেখবেন? বলে না একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান, তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। পলিটিক্সে শিক্ষা বলেন, অর্থ বলেন, বংশ বলেন, এগুলি আপনাকে অডিয়েন্স দেয়, কিন্তু খেলা আপনার খেলতে হয়। অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে না। তো আপনি যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসেবে হয়তো আপনাকে সবাই চিনবে, কিন্তু খেলতে আপনার হবে 150 কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে। বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না, গাভাস্কারের ছেলে টিকে নাই, কিন্তু ঠিক আছে। পলিটিক্স ইজ ডিফিকাল্ট। ওনারা বাইরে থেকে মনে করে যে বাই ভার্চু অফ আর বার্থ আমরা এটা হচ্ছি, যে না এটা হচ্ছে সত্যি না, আমাদের অনেক কাজ করতে হয়। আমাকে যদি আপনি পছন্দ করেন, আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা গিফট আল্লাহ তাআলার তরফ থেকে হয়, কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট, অনেক কঠিনই ছিল, অনেক কিছু পোহাতে হয়েছে। তো ছাত্ররা যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসে কথাগুলি রাজপথে নিয়ে বলছে। আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না। অবশ্যই কৃষকের ছেলে, গরিবের ছেলে, ধনীর ছেলে, ফিল্ম স্টারের ছেলে যে কেউ হতে পারে যদি তার মেধা থাকে, যদি তার পলিটিক্যাল এডুকেশন থাকে। মাস্টার্স পাস, পিএইচডি পাস, অক্সফোর্ড, হার্ভার্ড ম্যাটার করে না, পলিটিক্যাল এডুকেশন সেটা দরকার। আর সেটা সময়ের সাথে না, এক্সপিরিয়েন্সের সাথে। বাংলাদেশে ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন। এই দেশের মানুষ একই জায়গায় সাইদ সাহেবের ওয়াজ শুনে আমার মমতাজের গান শুনে।